নমস্কার বন্ধুরা, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার যে সমস্ত বন্ধুরা আমার রুটিনগুলো জানতে চেয়েছেন, মানে সকালের রুটিন বা দুপুর থেকে বিকেল পর্যন্ত এবং বিকেল থেকে বা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যে রুটিনটা আমি ফলো করি আমার নিজের লাইফে, সেগুলো অনেকে জানতে চেয়েছেন। তো আমার মর্নিং রুটিনটা আমি কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে সকালের পর থেকে মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত আমি কি করি সেই ভিডিওই শেয়ার করব। তো এখানে দেখুন আমি ছাদে এসেছি ফুল তুলে নেওয়ার জন্য। আর এখনও কিছু কিছু ডালিয়া ফুল গাছ আমার টবে আছেই, যদিও গাছগুলো এখন মরার দিকে, তবুও ফুল দিয়ে যাচ্ছে। তো যেখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সেটা হচ্ছে দুপুর 1টার মতন বাজে, 1টা-1:30টার মতন বাজে। আর এখন আমি স্নান দান করে ঠাকুর ঘরে এসেছি পুজো দেওয়ার জন্য। তো তার আগে পর্যন্ত যে কাজটা আমি করি সেটা আগের দিনকার ভিডিওতে তো আপনারা দেখেই থাকবেন। তো এই দুপুরের পর থেকে কি করছি সেটাই আজকে বলবো। তো আমি এর আগের দিনকার ভিডিওতেও বলেছিলাম যে আজকে করছি বলে যে এমন না যে রেগুলার আমি একদম টাইম টু টাইম এই কাজগুলোই করি। কখনো কখনো এমন হয় যে এই পুজো দেওয়ার কাজটা যেদিন সকালবেলা স্নান দান করে নিই সেদিন সকালে করে নিতে পারি, মানে যেদিন ছুটির দিন থাকে সকালে রান্নাবান্নার ব্যাপার থাকে না, সেদিন কিন্তু পুজোটা সকালেও করে নেওয়া যায়। তো ওই রকম মানে পারফেক্টলি এই রুটিনটাই ফলো করি তা না, তবে বেসিক্যালি যে আমার কাজের ক্ষেত্রে এবং আমার হাজব্যান্ডের পেশার ক্ষেত্রে যে আমাকে রুটিন ফলো করতে হয় সেটা হচ্ছে এরকমটাই। তো ওই ডালিয়া ফুলটা ঠাকুরের চরণে দিয়ে দিলাম। গাছের ফুল ডালিয়াই বলুন চন্দ্রমল্লিকাই বলুন, শুধু গাছে থাকলেই কিন্তু শোভনীয় না, আমার মনে হয় যে ঠাকুরের চরণেও একটু নিবেদন করা উচিত। আর এতদিন যে ডালিয়া ফুল পেলাম তার কারণ হচ্ছে গাছগুলো আমার একদম শেডের নিচে ছিল, ছায়ায় ছিল, ওই জন্য রোদ পায়নি খুব একটা, ওই জন্য ছোটো ছোটো ফুলগুলো ফুটছিল কয়েকটা। তবে হাজব্যান্ড তুলে দেবে, এর মধ্যেই টবগুলো সব খালি করে দেবে। তো আমার প্রথম কাজ যেটা হয়ে গেল পুজো দেওয়া, তারপরেই আমার এই কাজটা করতে হয়, সেটা হচ্ছে এই কাকুটা আসে দুধ দিতে। তো এটার জন্য আমাকে রেডি থাকতে হয়। কখনো কখনো যদি আমার স্নান করতে দেরি হয়ে যায় তাহলে আরও লেট হয়, এই দুধের জন্য বসে থাকতে হয়। মানে কখনো এরকম হয় যে যদি বাথরুমে যায় তারপরে যদি আবার দুধ দিতে আসে, এই ভয়ে যেদিন লেট হয়ে যায় সেদিন আরও বেশি লেট হয়ে যায়। তো তারপরে আমি এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। আসলে সকালবেলায় যতটা তাড়াহুড়ো থাকে দুপুরের পর থেকে একটু নিজের একটু রিল্যাক্সে করা যায়, কারণ তখন নিজের কাজগুলো করতে হয়, স্নান খাওয়া পুজো এগুলো নিজের কাজ। আর সংসারের প্রয়োজনের কাজগুলো যেমন ক্লিনিং ডাস্টিং বলুন, তারপরে রান্না বান্না, এগুলো তো আমার সকালের রুটিনের মধ্যেই পড়ে। তো ওই জন্য সকালবেলার রুটিনের চাপটা একটু বেশি। এখানে আমি আবার কড়াই খুন্তি বের করে নিচ্ছি, কারণ সৃষ্টির স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। আর ওর আজকে স্কুল যাওয়ার আগে খাওয়াটা খুব একটা ভালো হয়নি, কারণ মাছ ছিল না। আর স্কুল যাওয়ার আগে ও এখনও পর্যন্ত একটু টেনশন করে, ওই জন্য খুব একটা পেট ভরে খেতে পারে না। তো ওর জন্য একটা ডিমের অমলেট করে নেব। আর লঙ্কা তো দেওয়াই যাবে না, কারণ ও ঝাল খেতে পারে না। আর পেঁয়াজ কুচি দিলেও খুব সামান্য দিই। তো ওর জন্য এখন সিম্পলভাবেই ডিমের অমলেট করে নিলাম, পেঁয়াজও দিলাম না। আমার যত চাপই থাকুক না কেন কাজের, সৃষ্টি আসার আগে আমাকে ফ্রি থাকতে হয়, কারণ ও আসার পরে তো ওকে টাইম দিতে হয় আর নিচে বেল বাজাবে। আর আমার যদি যেতে একটু লেট হয় তাহলেই কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। আর স্বাভাবিকভাবে যে ভ্যান কাকুরা আসে তারা একদম গার্জেনের হাতে না পৌঁছে দেওয়া পর্যন্ত কিন্তু যেতে চায় না। তো ওই ভ্যানও দাঁড়িয়ে থাকে, ওই জন্য নিজেকে সবসময় রেডি থাকতে হয়। আর এই যে বলতে বলতে সৃষ্টি চলে এসছে, এখন আমি ওকে হাত মুখ ধুয়ে তারপরে খাইয়ে নেব। তো ও যদি স্কুলে যায় তাহলে এই রুটিনটাই আমার কিন্তু ফলো করতে হয়। আর স্কুলে না গেলেও দুপুরের খাওয়ার টাইমটা এটাই পড়ে। সেক্ষেত্রে ও খেলাধুলো করে বা পড়াশুনো করে, ওর যা ইচ্ছে তাই করে ওর ঘরের মধ্যে। আর ওর একটু আধটু পড়াশুনোর যে টাইমটা ওইটুকুটা শুধু আমি নজর রাখি। বাকি সময়গুলো নজরে থাকে ঠিকই, কিন্তু ও কী করলো না করলো অত আমি মানে খিটখিট করতে যাই না। আমি জানি অনেক ঘর নোংরা করে, ওই মানে কেচি নিয়ে আসবে, কাগজ কাটতে শুরু করবে, কাপড় কাটতে শুরু করবে, আঠা নিয়ে আসবে। তারপর সেগুলো দিয়ে পুতুলের জামা বানাবে, পুতুলের স্কুলের ব্যাগ বানাবে, ঘর বানাবে, অনেক কিছু নানা কিছু ও বানাতে থাকে ওর নিজের খেলাধুলোর জন্য। আসলে আমাকে ওই যে ক্রাফটস করতে দেখে, এটা ওটা কাটাকাটি করতে দেখে, তাই দেখে ও নিজে ওইগুলো করতে ইন্টারেস্টেড। তো আমি বাধা দিই না, করে করুক। আর বাচ্চাদের না এই ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ থাকাটা ভালো, তাতে কিন্তু ব্রেনের বিকাশটা ভালো হয়। আর এখনকার বাচ্চারা তো অত সময় ধরে বন্ধু বান্ধবের সঙ্গে খেলার সুযোগ পায় না, ওই জন্য ঘরে বসে যে সমস্ত ক্রিয়েটিভ কাজগুলো ওরা করতে চায় বাচ্চাদেরকে সেটা করতে দেবেন।
দুপুরের পর থেকে কাজের সেই ধরনের ব্যস্ততাটা না থাকলেও রিল্যাক্সে কিন্তু থাকা যায় না। যে এমন না যে কাজ নেই তাহলে রিল্যাক্স করে আরাম করে থাকবো, একটু ঘুমোবো, সেই উপায় আমার নেই। কারণ এই যে সৃষ্টি স্কুল থেকে আসলো, তারপরে ওকে নিয়ে একটু শুই ঠিকই, আমি ঘুম পাড়ানোর চেষ্টা করি। কিন্তু এটা আমার ব্যর্থ চেষ্টা। কারণ ও ঘুমায় না। দেখলেন তো? বলল ঘুমাবো না। ওর চোখে ঘুম থাকে কিন্তু ও কিছুতেই ঘুমাতে চায় না। ওইজন্য আমিও যে একটু রেস্ট নেব ওর সঙ্গে, সঙ্গে সেটাও হয় না। আর দুপুরে ঘুমের অভ্যাসটা আমার বরাবরই নেই। যদি বা সময় পাই তাহলে এদিক ওদিক ওই যে ক্রাফটের কাজ করতে থাকি বা ভিডিও এডিটিং এর কাজ করতে থাকি বা এই যে এখানে দেখুন চলে এসেছি দুপুরবেলা পাশের বাড়ির ঘুম নষ্ট করতে। যদিও আমি চিৎকার করে এখন গান করব না। একটা গান তোলার ইচ্ছা আছে। ওইজন্য আস্তে, আস্তেই তুলব। এই বিকেলের আগে এখনো দুপুর বলা যায় ৪টে ৩:৩০ ৪টে বাজে। তো এই টাইমে আমি এই যে সময় কাটানোর জন্য বসে পড়লাম। বিকেলের দিকটায় কিছু, কিছু কাজ আমার থাকে যেগুলো আমরা শেয়ার করে করতে পারি। কারণ হাসব্যান্ড বাড়িতে চলে আসে সন্ধ্যের আগে। তো তখন গাছে জল দেওয়ার ব্যাপারটা যেটা থাকে সেটা হাসব্যান্ড অনেক সময় করে। তো ওর যদি খুব লেট হয়ে যায় তখন আমি করে নিই। ওইজন্য এখন আমার ছাদের গাছগুলোতে অন্তত জল দেওয়ার কাজ অনেকটাই কমে গেছে। আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল, খুব একটা রোদ ছিল না। ওইজন্য জামাকাপড়গুলো একটু ভেজা, ভেজা আছে। আর আজকে অনেকগুলো কাপড়ও কেচেছিলাম। তো যদি আমার পুরো দিনের ভিডিও কেউ দেখতে চান তাহলে হয়তো সেটা আমি জানি না দিতে পারবো কিনা। কারণ সারাদিনের ভিডিও আমি নিজে করে দিতে পারবো না। তাহলে আমার জন্য একটা ক্যামেরাম্যান থাকলে ভালো হয়। কারণ আমার প্রচুরই কাজ থাকে। তো সব কাজের ক্ষেত্রে যদি ক্যামেরা সেট করতে যাই তাহলে আমার প্রচুর সময় নষ্ট হবে। ওইজন্য সময়ের মধ্যে আর কাজ করতে পারবো না। তো আমাকে এর আগে হয়তো বলছিলাম যে একজন বলছিলেন যে ওই ভিডিওটাতে দেখেই হয়তো বলেছিলেন যে কাজ কম করি আর কথা বেশি বলি। কিন্তু দিদি এরকমটা একদমই না। আমি কিন্তু কাজ কম করি না। আমি যতটুকুই কাজ করি আমার মনে হয় এনাফ। মানে এটা এনাফ। তার থেকে হয়তো অনেকে অনেক বেশি কাজ করে। কিন্তু আমার পক্ষে যথেষ্ট কাজ আমি করি। আর তারপরে আবার এই যে ছাদে চলে এসেছি। গাছগুলোতে ওই যে বললাম না জল দেওয়ার কথা, তো হাসব্যান্ডই বেশিরভাগ জল দেয়। তো আজকে আমি দিয়ে দিচ্ছি। তবে জলটা আমি মাঝে, মাঝে দিলেও গাছের খাবার-দাবার এখন খুব একটা দেই না। ছাদের গাছগুলোর দায়িত্ব হাসব্যান্ডের উপর দিয়ে দিয়েছি। কিন্তু আমার যে সমস্ত গাছগুলোর রিপোর্টিং করার দরকার হয় সেগুলোকে করে নিই। তো হাসব্যান্ড আবার মাঝে, মাঝে বলে যে, "আমার আবার তোমার কি? সব একই তো গাছ ছাদে রয়েছে।" তো তবুও আছে কারণ আমার যেগুলো যত্নের গাছ সেগুলো তো আমারই, তাই না? নিজের হাতে লাগানো গাছের মায়া বেশি। তো এখন যেহেতু বেশিরভাগ গাছ হাসব্যান্ডের হাতে লাগানো, ওইজন্য ওই যত্ন করে। ওইজন্য আমি একটু মানে হালকাভাবেই নিই। আর আমার যেগুলো ব্যালকনিতে পাতাবাহার-টাতাবাহার রেখেছি, তো ওগুলোর আমি যত্ন আত্তি করি। আর এই যে ইউফোরবিয়া মিলি বেশ ভালোই ফুটছে। সারা বছরই ফোটে যেহেতু আমাদের ছাদের রোদটা একটু বেশি পায়। আর দেখুন কি সুন্দর লেবু ধরেছে। তো অনেকগুলোই লেবু ধরেছে। আরও ফুল এসছিল কিন্তু কেন জানি না ফুলগুলো ঝরে গেল। আমরা যখন রেন্ট হাউসে থাকতাম ভাড়া বাড়িতে, তখন থেকেই আমি গাছ লাগাতাম বা আমার হাসব্যান্ডও কিছু, কিছু গাছ লাগাতো। কিন্তু সেখানে রোদের একটু অভাব ছিল। কারণ ওই বাড়িটা ছিল আম বাগানে ঘেরা, মানে প্রচুর আম গাছ, নারকেল গাছ ছিল। তো পরিবেশটা ভালো ছিল ঠিকই, কিন্তু গাছগাছালির ছায়ার মধ্যে টবের গাছগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। তো ওখানে একটু বেশি কষ্ট করতে হতো গাছ বড় করার জন্য। আর এখানে দেখুন চন্দ্রমল্লিকার চারা আবার নতুন করে দেয়া শুরু করে দিয়েছে আমার হাসব্যান্ড পরের বছরের জন্য। আর এখানে এই যে শাকগুলো যেগুলো ছিটিয়ে রেখেছিলাম, তো সেগুলো গজিয়ে উঠেছে, অনেকটা ঘন হয়ে উঠেছে। কিছু তুলে দিতে হবে। আর এদিকে শসা গাছ লাগিয়েছিলাম, তো শসা গাছগুলো বেশ ভালোই গ্রোথ হয়েছে, ফুলও এসছে। তো দেখা যাক ফল হয় কি হয় না। এই যে এখানে ডিপেনভেশিয়া যে গাছটা থাকে আমার, তো এটা অনেকটাই লম্বা হয়ে গেছে। মানে এতটাই লম্বা হয়ে গেছে যে সোজা হয়ে দাঁড়াতে তো পারছে না। তো লাঠি দিয়েছি ২ টো। লাঠিতে ভর দিয়েও দাঁড়াতে পারছে না, কোমর বেঁকে গেছে। মানে এটা অনেকটা লম্বা হয়ে গেছে আর ওপরের দিকে এত পাতা হয়েছে যে ওজনটা আর নিতে পারছে না। তো ভাবছি এবার বর্ষাকালে এর এক কাটিং দিয়ে নতুন করে চারা বানাবো। যদি চারা ওঠে, মানে চেষ্টা করব যে কাটিং দেওয়ার। তবে এই গাছের কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। বিকেলবেলা আবার বেরিয়েছি সৃষ্টিকে নিয়ে সাইকেল চালানোর জন্য। তো ওকে মাঝে, মাঝে এটা আমি করি, আবার কখনো, কখনো ওর বাবাও নিয়ে বেরোয়। আর তারপরে সন্ধ্যের টিফিনের স্ন্যাক্স যেটা বলতে পারেন সেটা এই যে বাইরে থেকে নিয়ে এসছে আমার হাসব্যান্ড। চপ নিয়ে এসছে। আর যেদিন, যেদিন বাইরে থেকে আনে না সেদিন আমি ঘরে কিছু না কিছু বানিয়ে নিই। তো এই হচ্ছে আমার আফটারনুন রুটিন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।